কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনে আঘাত হেনে ঘূর্ণিঝড় মোরা দুর্বল হয়ে বাংলাদেশের উপকূল পার হয়েছে। তবে মাত্র কয়েক ঘন্টার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার। সুপার সাইক্লোন মোরার আঘাতে গাছ এবং ঘর চাপা পড়ে কক্সবাজারের চকরিয়ায় 2 জন, সদরে 1 জন, রাঙামাটিতে 2 জন ও ভোলায় 1 জন সহ মোট 6 জন মারা গেছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে কক্সবাজারের নিম্নাঞ্চলের 40টি গ্রাম। তবে ঘূর্ণিঝড়ের পর সাগর তীরের জনজীবন ফিরে আসছে স্বাভাবিকতায়। আশ্রয়কেন্দ্রগুলো থেকে বাড়ি ফিরছে উপকূলের সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। আরো জানাচ্ছেন মেজাবিন ইউনা। ভোর থেকে শুরু হয় প্রচন্ড দমকা হাওয়া, সাথে অবিরাম বৃষ্টি। ঘন্টায় 135 কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মোরা কক্সবাজার উপকূল অতিক্রম করে প্রায় 5 ঘন্টায়। এ সময় টেকনাফের সেন্ট মার্টিন, শাহপরীদ্বীপ, মহেশখালীর ধলঘাটা, মাতারবাড়ি, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলার অন্তত 20 ইউনিয়নের হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত হয়। তলিয়ে যায় 40টি গ্রাম। এখন আবহাওয়া কমে গিয়ে বাড়ি ফিরে যায়, বাড়ি যাই না, ঘর বাড়ি বিড়া বাড়ি কিছু থেকে এই বাতাসে পানি সিঙ্গেল 10 নম্বর ইয়ে মানে আরা গ্যাস সরসবার ডেকে গিয়ে এখন কা হামে ঘর গিয়ে গিয়ে আর আবার ঘর যায়। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় 15,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় 100 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আমাদের কাছে আছে। আমরা অ্যাসেস করে আমরা উপজেলা ভিত্তিক আমরা শুকনো খাবার, প্যাকেটজাত আমরা একটা খাদ্য সামগ্রী নিয়ে একটা প্যাকেট করা হয়েছে। সেই সমস্ত খাবার আমরা অলরেডি প্রেরণ করে দিয়েছি। পুরো জেলায় 15 থেকে 20,000 ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা একটি ধারণা করছি এবং যে ফর্ম পাঠানো হয়েছে সেটি যথাযথভাবে হিসাব করে পরবর্তীতে আমরা সঠিক সংখ্যাটি জানাতে পারব। ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ ও মোবাইল সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। সেই সাথে খাবার নিয়ে নৌবাহিনীর 2টি জাহাজ সেন্ট মার্টিন ও কুতুবদিয়ায় পৌঁছেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এদিকে ঝড়ে গাছ চাপা পড়ে রাঙামাটির আসাম বস্তি ও ভেদভেদি এলাকায় 2 জনের মৃত্যু হয়েছে। মোরার তাণ্ডবে জেলার লংদু, বাঘাইছড়ি, কাপ্তাই, রাজস্থলী উপজেলায় গাছপালা উপড়ে পড়েছে। কাঁচা বসত ঘরেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মেহজাবিন ইউনা, এসএটিভি নিউজ ডেস্ক।